ওয়েলকাম সৌনকের সাথে ঘোরায়। আমরা আজকে এই ভিডিওতে দেখব পরাশর লেক এবং পরাশর লেকে যাওয়ার যে রাস্তাটা সিমলা থেকে হিমাচল প্রদেশের, এই ধরনের রাস্তার বিউটিটাই আমরা দেখব। তার জন্যই এই রাস্তার ভিডিওটা করা। তো সিমলা থেকে পরাশর লেক ডিস্টেন্স অনেকটাই। সেই রাস্তার বিউটিটাই, সেই রাস্তার প্রকৃতিটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। খুব আর্লি মর্নিং, সকালবেলা আমরা রেডি হয়ে গিয়েছিলাম এবং খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি, কারণ আজকের জার্নিটা অনেকটাই রাস্তা। অ্যাকচুয়ালি আমাদের যে প্ল্যানটা একটু বলি। আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা সিমলা থেকে ফার্স্ট যাব পরাশর লেক। পরাশর লেক দেখার পরে আমরা আবার ব্যাক করে আমাদের স্টে আছে মণিকরণ। তো তার জন্য আমাদের বেরোতে হয়েছে খুব সকাল সকাল। আর সকালবেলা রাস্তাটাও ফাঁকা থাকে যদিও। আর সকালবেলা বেরিয়ে আমরা অনেকটাই রাস্তা প্রায় চলে এসেছি। আর এটা হচ্ছে যে হিমাচল প্রদেশের হাইওয়ে দেখা যাচ্ছে, এবং হাইওয়েটা সত্যি অসাধারণ। 4 লেন হাইওয়ে, এবং এখানে গাড়ির সংখ্যাও খুব কম। অ্যাকচুয়াল পাহাড় মানেই আমাদের যেটা মনে হয় প্রথমেই, যে একটা আঁকা বাঁকা রাস্তা, ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা পাহাড়ের ওপরে যাওয়ার। কিন্তু এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছে একদমই স্ট্রেট, কোনো একটা সমতল অঞ্চলের ওপর দিয়ে আমরা যাচ্ছি। 4 লেন হাইওয়ে দেখে বোঝারই উপায় নেই যে আমরা পাহাড়ের ওপরে আছি। আর খুব সকালে বেরোনোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা অলরেডি মান্ডির খুব কাছাকাছি চলে এসেছি। আর পরাশর লেক হচ্ছে এই মান্ডিতেই পড়ে। যতই কাছাকাছি চলে আসি না কেন, পরাশর লেক কিন্তু মান্ডি থেকে অনেকটাই, তাই এখনো অনেক দূরত্ব বাকি। আর আমরা মান্ডি থেকে বাঁদিকে একটা রাস্তার মধ্যে চলে এসেছি, পরাশর লেকে যাওয়ার রাস্তা। আর এই রাস্তাটার বিউটিও একটু অন্যরকম, যেটা একটু আগেই বলছিলাম যে আঁকা বাঁকা যে রাস্তা, সেই রাস্তা আমরা অলরেডি ধরে ফেলেছি। আর আমরা এই যে রাস্তাটায় যাচ্ছি অসাধারণ। কেন বলছি, একদিকে পাহাড়ের ঢাল আর একদিকে গভীর খাদ, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এইরকম রাস্তা আমাদের এখনো অনেকটাই যেতে হবে, তবেই আমরা পরাশর লেকে গিয়ে পৌঁছাবো। তো যাওয়া যাক, আমরা এই রাস্তাতে ধীরে ধীরে এগিয়ে যাই পরাশর লেকের দিকে, আর এনজয় করতে থাকি এই রাস্তাটাকে।
এতক্ষণ রাস্তাটা বেশ ভালোই ছিল, তবে আমরা এমন একটা জায়গায় এসে গেছি, দেখে মনে হচ্ছে যেন নদীর প্রচণ্ড স্রোতে এই জায়গাগুলোকে প্রায় ভেঙেই দিয়েছে। একদম নদীর চড়ে আমরা নেমে এসেছি, রাস্তা মনে হচ্ছে নেই, পুরো ভেঙে গেছে। হ্যাঁ, একদম নদীটাকেই আমরা ক্রস করছি জাস্ট। নদীর একদম পাড় দিয়েই আমরা যাচ্ছিলাম, খুব মানে ভেঙে একেবারে নষ্ট হয়ে গেছে। রাস্তা ক্রমশ সরু হয়ে যাচ্ছে, কিন্তু তার সৌন্দর্য বাড়ছে। যত রাস্তা সরু হচ্ছে তত তার সৌন্দর্য বাড়ছে, আর আমরা ক্রমশ অনেক ওপরের দিকে উঠতে থাকছি ধীরে ধীরে। আর যত ধীরে ধীরে ওপরের দিকে উঠছি, তত এখানকার প্রাকৃতিক দৃশ্য যেন চোখ জুড়িয়ে যাওয়ার মতো। অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পরাশর লেকের দিকে এগিয়ে চলেছি। চারিদিকে পুরো ফাঁকা ধুধু, বাঁদিকে খাদ, ডান দিকে পাহাড়ের গা উপরের দিকে উঠে গেছে। এইরকম একটা জায়গার মধ্যে দিয়ে আমরা এখন পরাশর লেকের দিকে এগিয়ে যাচ্ছি। মাঝে মাঝেই ছোট ছোট এরকম এক একটা গ্রাম পড়ছে, খুব ছোট্ট ছোট্ট গ্রাম, খুব অল্প বাড়ি, খুব অল্প সংখ্যক মানুষজনকেই দেখা যাচ্ছে রাস্তাটায়। টোটালি রাস্তাটা পুরো ফাঁকা, যার জন্য এই রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। এখনো বেশ কিছুটা সময় বা বেশ কিছুটা রাস্তা বাকি আছে পরাশর লেকে যেতে। তো এগিয়ে যাই আমরা পরাশর লেকের দিকে, আর অবশ্যই রাস্তাটাকে আমরা উপভোগ করি।
অনেকটা আঁকাবাঁকা ফাঁকা এবং বেশ কিছুটা মাঝখানে জঙ্গল পেরিয়ে আমরা পরাশর লেকের একদম কাছে চলে এসেছি এবং এরপরেই আমরা গাড়ি থেকে নেমে পরাশর লেকের দিকে যাব। কারণ সামনে বেশ কিছুটা হাঁটা পথ আছে, একেবারে পরাশর লেক পর্যন্তই যে গাড়ি যাবে তা নয়। 500 মিটার 700 মিটার মতো একটু হাঁটার ডিস্টেন্স আছে। আমরা প্রায় চলে এসেছি। ওই যে দূরে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে পরাশর লেকের কাছ। আমরা সেই দিকেই এগিয়ে চলেছি। তবে গোটা রাস্তাটাই কিন্তু খুব উপভোগ্য, অসাধারণ। আমরা যদিও শীতকালে এসেছি, জানুয়ারি মাস, এখনো পর্যন্ত স্নোফল হয়নি বলে আমরা এখানে আসতে পারছি অবশ্য। যদি স্নোফল হয়ে যেত তাহলে কিন্তু এই রাস্তা টোটালি বন্ধ হয়ে যেত। কারণ এইগুলো যে সামনের যে ভিউগুলো দেখা যাচ্ছে, এটা টোটালি স্নোয়ে পুরো ভরে থাকে, স্নো ক্ল্যাডের একটা এরিয়া। এখনো পর্যন্ত স্নোফল হয়নি বলে আমরা এই রাস্তা ধরতে পেরেছি এবং পরাশর লেকও দেখতে পাচ্ছি। এটাই আমাদের কাছে একটা সবচেয়ে বড় পাওনা। ওই দূরের যে ন্যাড়া পাহাড়, ঠিক ওইখানটাতেই রয়েছে পরাশর লেক। ওইখানেই আমরা যাব। আর আমরা একদমই প্রায় সেই কাছে চলে এসেছি। ওই যে দূরে রাস্তাটা দেখা যাচ্ছে, দুটো ভাগ হয়ে গেছে। উপরের দিকে আমাদের পরাশর লেকে যেতে গেলে ওই উপরের দিকে হেঁটে উঠতে হবে। ওই জায়গা পর্যন্তই গাড়িটা যাবে নিচে। তারপর আমাদের 500 থেকে 700 মিটার মতো হেঁটে ওই পরাশর লেকে পৌঁছাতে হবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।